আজকের ইস্যুটা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে, কিন্তু বিজনেসম্যানদেরকে নিয়ে যারা চায়নাতে সেটেল হইতে চান বা চায়নাতে বিজনেস স্থাপন করতে চান বা চায়নাতে কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান, হংকং কোম্পানি সহ, তাদের জন্য আমি ভিডিও করব আলাদা আমাদের সেফডিল ইন্টারন্যাশনালের আরেকটা চ্যানেলে এবং আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। এগুলো সব ফর্ম করতেছি আমি এখন, ভালোভাবে একটু অর্গানাইজ করতেছি, বিকজ এখন থেকে সময় দেওয়ার কথা আমি চিন্তা করছি। আজকের বিষয়টা নিয়ে ফিরে আসি। আজকের বিষয়টা এই স্টুডেন্টদের ব্যাপারে আমরা যতই স্টুডেন্ট ভর্তি করাই, এখন থেকে আমাদের লক্ষ্য থাকবে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন সে আসার আগে সে যেন জানে তার লাইফের সত্যিকারের লক্ষ্য কী। ছোটোবেলায় সবাই প্যারাগ্রাফ লেখে বা এসে লেখে যে মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম আ ডক্টর, বা মানুষের অনেক ধরনের দেখবেন যে ইচ্ছা থাকে এইম ইন লাইফের মধ্যে সে মুখস্থ করে লিখে দেয়, কিন্তু আসলে বিষয়টা তা না। আপনি যদি ছোটোবেলা থেকে আপনাকে প্রস্তুত করার মাধ্যমে এবং আপনার অভিভাবকদের সাপোর্ট পেয়ে আপনি যদি একটা লাইনে ঢুকে যান, তাহলে অবশ্যই সেখানে আল্লাহই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছে। এবং সবচেয়ে বড় কথা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে একটা কথা আছে। আপনি যখন একটা কাজকে অনেক এনজয় করবেন, তখন আপনার কিন্তু সেখানে গ্রো করার অনেক বেশি স্কোপ বেড়ে যাবে। তাই আপনাদেরকে আমি বলতে চাই, ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই জন্য যে যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি ইনশাল্লাহ। আমার জীবনের অভিজ্ঞতা যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে, ততটুকুর ভিতরে আপনাদেরকে যেন ভালো কিছু শিখাতে পারি বা ভালো কিছু বলতে পারি। বিশেষ করে আপনাদের যেসব আপনাদের যদি ইচ্ছা থাকে চীনে পড়ার ব্যাপারে, সেসব ক্ষেত্রে আমি আমাদের কোম্পানির মাধ্যমে A to Z আমরা হেল্প করব। কিন্তু আপনাকে অবশ্যই আমরা এখন থেকে যে প্ল্যান করছি, আপনার ইন্টারেস্ট এবং আপনার এইম ইন লাইফ সম্পর্কে আমার সাথে আগে আলোচনা করে নিতে হবে। অনেকে আমাকে জাস্ট বলেন যে ভাইয়া সমস্যা না, আমি এই সাবজেক্টে ভর্তি হব, কিন্তু আমি তার কথা শুনে বা তার ইন্টারেস্ট শুনে মনে বুঝে যাই যে সে আসলে মানে টেম্পোরারি ইন্টারেস্টের কথা বলতেছে, কিন্তু লং টার্ম যখন সে এই সাবজেক্টে পড়বে। আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা হচ্ছে চীনে পড়ার জন্য আসছিল, ডাক্তারি পড়ার জন্য আসছিল, কিন্তু তাদের আসলে ইন্টারেস্ট ছিল না। আমি মনে করি তারা হয়তো অন্যদিকে অনেক ভালো করতো, তারা হয়তো অনেকে ইঞ্জিনিয়ারিং করলে অনেক ভালো করতো, অনেকে ডাক্তারি ইভেন না পড়ে বিজনেস করলে ভালো হতো, কিন্তু অনেকেই এর ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে তারা অনেক এখন গ্র্যাজুয়েশনের পরে তাদের দেখা যাচ্ছে যে অত বেশি ইন্টারেস্ট বা না থাকে না, বা সে পড়াশোনার মধ্যে এত বেশি মনোযোগ দিতে পারে না। কারণ হচ্ছে আপনার যদি একটা সাবজেক্টে ইন্টারেস্ট না থাকে, আপনি সে সাবজেক্টে ভর্তি হবেন, হইলে কি হবে, আপনার ভবিষ্যতে দেখা যাবে যে ওই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট নাই। এটা আমি বুঝতে পারবো, আমার এখনকার অভিজ্ঞতা। আমি যতজনকে বলছি আলহামদুলিল্লাহ সবার ক্ষেত্রেই আমারটা কাজে লাগছে, যে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে প্রতিদিন আমি 2 ঘন্টা ডেডিকেট করবো। আপনারা জাস্ট আমার সাথে কথা বললেই, আপনার সন্তানকে বা আপনারা পরিবার মিলে আমার সাথে কথা বললে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা পথ দেখাতে পারবো যে এই লাইনে আপনার পড়লে ভালো হয় বা ওই লাইনে পড়লে ভালো হয়।